وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র বস্তু নামগুলো প্রথমে শিক্ষা দিলেন। সুম্মা আরাদহুম, তারপর এই বস্তুগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা জবাব দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা জবাব দেয়, ও দয়ার মালিক, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমরা অন্য কিছু জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিল। পরীক্ষায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। এজন্য আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাহলে বোঝা গেল ইলমের গুরুত্ব কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ও দয়ার মালিক, আপনি জমিনের মধ্যে এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে তাবারীতে লেখা আছে যে ফেরেশতারা একে অপরকে বলতেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা সৃষ্টি করতে পারে, তবে আমাদের যা ইচ্ছা সৃষ্টি করতে পারে, তবে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমাদের চেয়ে শ্রেষ্ঠ, সম্মানিত, উত্তম কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন না, এবং আমাদের চেয়েও জ্ঞানী কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না? সৃষ্টি করবেন না, বরং আমরাই সবচেয়ে বেশি জ্ঞানী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ইলম দান করলেন। অতঃপর ফেরেশতারা তার ইলমের কারণে তাকে কি করলো? সম্মানজনক কি করলো? সিজদা করলো। এজন্য আমরা বুঝতে পারলাম যে ইলমের গুরুত্ব কতটুকু। শুধু তাই নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক নরনারীর উপর ইলম শিক্ষা করা কি ফরজ। এবার শুন আমরা আলোচনা করি ইলম শিক্ষার গুরুত্ব কতটুকু। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি যার ইলম নাই, ইলম ছাড়া আমল করে, তবে সে যে আমলটা করে এটা জেনে শুনেই আমল করে, বলে জেনে শুনে আমল করার পরও তার লাভের চেয়ে বেশি ক্ষতি হবে। তাহলে আমরা এই কথার কোন দ্বারা বুঝতে পারলাম ইলম অর্জন করা কতটুকু দরকার, কতটুকু প্রয়োজনীয়। একজন মানুষ যদি
তার জীবনে পরিপূর্ণ সফলতা অর্জন করতে চায়, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, যে ক্ষেত্রেই হোক না কেন, এলেম শিখা, এলেম অর্জন করা তার জন্য একান্ত আবশ্যক। এলেম অর্জন করা তার জন্য কি একান্ত আবশ্যক। এলেমের গুরুত্ব, এলেম শিখার ক্ষেত্রে, গাফেলতার ক্ষেত্রে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন ওই সম্প্রদায়ের কি হলো যারা তার প্রতিবেশীদেরকে ইলম শিক্ষা, ইলমের সঠিক বুঝ দান করে না, দ্বীনি ইলম শিখাই না, দ্বীনের বুঝ দান করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। আল্লাহর নবী বলেন ওই মা আকওয়াল ওই সম্প্রদায়ের কি হলো যারা তার প্রতিবেশী থেকে ইলম শিখে নেই না, দ্বীনি বিষয়াদি বুঝে নেই না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন আল্লাহর কসম, ওই সম্প্রদায়ের কি হলো যে তারা তার প্রতিবেশীদেরকে ইলম শিক্ষা দান করে না, ইলমের সঠিক ইসলাম বুঝে নেই না, এবং তাদেরকে দ্বীনি বিষয়াদি বুঝাই না, এবং সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম, যদি তারা দ্বীনি ইলম শিখাই না অন্যজনকে এবং শিখে না নেই, তাহলে অচিরেই আমি তাদের উপর শাস্তি বর্ষণ করব। এবার আসুন আমরা আলোচনা করি, আমি আপনি ইলম শিখতে আসছি কি আসি নাই? এবার ইলম শিকার অর্জন করার ফজিলত কেমন আমি যে আপনি আসছি। এক নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? যারা জানে তারা আর যারা জানে না তারা কি এক হতে পারে? একজন তালিবুল ইলম আর একজন মূর্খ মানুষ কখনো এক হতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদায় উন্নীত করেছেন। আমার আপনার মর্যাদায় উন্নীত কে করেছেন? সম্মানিত কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে উন্নীত করবেন। অন্য আয়াতের রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহর পয়গম্বর কোন বাদশাকে বলে নাই এই বাদশা উত্তম, কোন এমপি মন্ত্রীকে বলে নাই এই এমপি মন্ত্রী উত্তম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম শিখে এবং অন্যকে শিখায় সেই ব্যক্তি কি উত্তম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি ইলম অর্জন করত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেন, দ্বীনি কথাবার্তা শিখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলতেন, হাদিসগুলো শিখতেন। আরেক ভাই ছিল পেশাজীবী। ওই পেশাজীবী ভাই একদিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ভাই তো কোনো কাজকর্ম করে না, শুধু আপনার দরবারে এসে পড়ে থাকে। তখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জবাব দিয়েছিলেন, তুমি যে রিজিক পাচ্ছ, রিজিক পাইতেছ, এই রিজিকটা এই তালিবুল ইলমের কারণেই পাইতেছ। তাহলে বোঝা গেল তালিবুল ইলমের গুরুত্ব কতটুকু। শুধু তাই নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হলো, কোন রাস্তা অতিক্রম করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। তাহলে আমরা এই আয়াতে, এই হাদিসের মধ্যেও বুঝতে পারলাম যে যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের পথ কি করে দিবেন? সহজ করে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান খারাজা ফি তালিবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হলো, যতক্ষণ পর্যন্ত সে ইলম অন্বেষণ করার মধ্যে লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। তাহলে আমরা কার রাস্তায় আছি? মান খারাজা ফি তালিবিল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে মাদ্রাসা থেকে ফিরে না যায়, ততক্ষণ পর্যন্ত সে কোথায় থাকে? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় থাকলে নিরাপদ আছি না আমরা? আমাদের কোনো সমস্যা হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে নিরাপদ রাখবেন? আমরা আল্লাহর রাস্তায় আছি। শুধু তাই নেই, তালিবুল ইলমের গুরুত্ব কেমন? وعن أبي دردة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের একটি পথ অতিক্রম করিয়ে দিবেন। শুধু তাই নয়, নবী হাদিসের মধ্যে বলেন, তালিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? নূরের পাখা ফেরেশতারা তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেয়। তাহলে তালিবুল ইলমের মর্যাদা কম না বেশি? একথা বিশ্বাস হয় যে তালিবুল ইলমদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়? একটা ঘটনা শোনাই, তাহলে বুঝে আসবে। নিজামি একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দে। নিজামিয়া মাদ্রাসায় 3 জন ছাত্র ছিল। কয়জন ছাত্র? 3 জন ছাত্র। একজন ছাত্র ছিল প্রখর মেধার অধিকারী। কি ছিল? ছাত্র খুব মেধাবী ছিল। মেধাবী থাকা সত্ত্বেও ছাত্র প্রতিদিন দর্শের মধ্যে দেরি করে আসতো। উস্তাদ বলতো, তুমি সামনে বসবা, তুমি ভালো, তুমি মেধাবী। ছাত্র প্রতিদিন বাসা থেকে দেরি করে আসতো, পিছনের টেবিলে বসতো। উস্তাদ এবং কয়েকদিন এভাবে বলছে যে তুমি সামনের টেবিলে বসবা, তুমি ভালো ছাত্র। একদিন ওই ছাত্রটা উস্তাদকে জবাব দেয়, উস্তাদ, আমি যখন ঘর থেকে বের হই, আমি প্রতিদিন আগে আসার জন্য চেষ্টা করি, কিন্তু আমি আগে আসতে পারি না। আপনাকে ওয়াদা দেই, আমিও আপনার ওয়াদার খেলাফ করে পারি, কিন্তু আমি আপনার ওয়াদা প্রতিদিন রক্ষা করতে চাই। প্রতিদিন দর্শের আগেই বাড়ি থেকে বের হয়ে পড়ে। তো বের হয়ে পড়ে যখন রাস্তায় পা রাখে, তখন একটা কদম ফেলে, তখনই একটা নূর চমক মারে। আবার আরেকটা কদম ফেলে, নূর চমক মারে। বিদ্যুতের কি করে চমক মারে। তো উনি প্রতিটা কদম গুনে 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 ফেলে মাদ্রাসায় আসেন। তো দেরি হয়ে যায়। তখন উস্তাদকে এই কথা বললেন যে, উস্তাদজি, আমি যখন বাড়ি থেকে বের হই, তো তখন আমার এই হালত হয়। এই যে যার হালত হইতে এটা যে নূর পিছন পায়ের থেকে আসতো, এটা হলো ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে বুঝে আসতো যে তালিবুল ইলমদের পায়ের নিচে কি বেশি বিছিয়ে দেয়? নূরের পাখা কে বিছিয়ে দেয়? ফেরেশতারা বিছিয়ে দেয়। শুধু তাই নাই, বলে আসমান এবং জমিনের যত অধিবাসী আছে, সমস্ত অধিবাসী তালিবুল ইলমদের জন্য
গুনাহ ক্ষমাহের প্রার্থনা করতে থাকে। এমনকি সমুদ্রের নিচে যে মাছগুলো আছে এই মাছগুলো পর্যন্ত তালিবুল ইলমদের জন্য ক্ষমার প্রার্থনা করতে থাকে। ইলমের ফজিলত, তালিবুল ইলমদের ফজিলত এমন। শুধু তাই না, একদিন হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লক্ষ্য করে বলতেছেন, হে আবু যার, কুরআনের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলতেছেন যে ইলমের একটি অধ্যায় অর্জন করা, শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। তাই সে এই আয়াত কারীমার মধ্যে আমল করুক অথবা না করুক। তাহলে আমরা বুঝতে পারলাম আপনার গুরুত্ব কেমন। এবার আসুন আমরা আলোচনা করি আলেমের গুরুত্ব কেমন, ইলমের যিনি আলেম হয়েছেন আলেমের মর্যাদা কেমন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলেম উলামা হলো, নিশ্চয় আলেম উলামা হলো নবীগণের ওয়ারিস। কি? নবীগণের। আর নবীগণ কোনো দিনার দিরহাম রেখে যান নাই, তারা কি রেখে গিয়েছেন? ইলম রেখে গিয়েছেন। কি রেখে গিয়েছেন? ইলম রেখে গিয়েছেন। যে ব্যক্তি এই ইলম গ্রহণ করলো সেজন্য মিরাসের একটি বড় অংশই গ্রহণ করে নিল। শুধু তাই নাই, কেমন মর্যাদা! ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে বলা হবে, পড়তে থাকো, উপরে আরোহণ করতে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, উপরে আরোহণ করতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেইভাবে মদ গুন্না সিফাত অনুযায়ী পড়তা, আজকেও এভাবেই পড়তে থাকো, মদ গুন্না উচ্চারণ সহকারে ধীর স্থির পড়তে থাকো। فإن منزلتك عند آخر آية تقرأها, আজকে তোমার স্থান হলো ওই জায়গায় যেই জায়গায় তোমার আয়াতে কারিমা শেষ হয়ে যাবে। কোরআনে কত আয়াত আছে? তাহলে আমি আপনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, একটা বিল্ডিং হবে আমার, আরেকটা আয়াতে কারিমা পড়তে থাকবো। এবারে উপরে পড়তে পড়তে একটা আয়াত পড়বো, আমার মাকান কি করতে থাকবে? বাড়তে থাকবে। এমন কথা কোন রাজার ব্যাপারে বলা হয়েছে? কোন শাসকের ব্যাপারে বলা হয়েছে নাকি? কার ক্ষেত্রে বলা হয়েছে? যে আলেম অর্জন করবে, যে আলেম হবে, এজন্য আলেম হওয়ার প্রয়োজন আছে না? নাকি হেফসখানা পয়দা চলে যাইবা? আলেম হওয়ার প্রয়োজন আছে না? কিতাবাদি বুঝতে হবে কি হইব না? যদি ইলম অর্জন করি তাহলে এই যে সমস্ত ফজিলত গুলা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি ওই সমস্ত কি ফজিলত দান করবে। শুধু তাই নেই, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোরআনের একটি আয়াত মুখস্থ করলো, শিখলো, ফাস্তাযহারাহু, অতঃপর তা মুখস্থ রাখলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, শিখার পর সেই হালালকে হালাল ভেবে জানলো, হারামকে হারাম ভেবে জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাত দান করবেন। কদ ওয়াজাবাত লাহুন নার, বলে তার পরিবারে এমন 10 জন ব্যক্তিকে জান্নাত নিতে পারবে। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর কি জাহান্নাম কি ছিল? ওয়াজিব ছিল। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক আয়াত হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, বলে যে কোরআন পড়লো তা অনুযায়ী আমল করলো, বলে কাল কিয়ামতের ময়দানে তার মাতা পিতাকে এমন একটা মুকুট পরানো হবে যেই মুকুটের
আলো নূর সূর্যের আলোর চেয়ে অধিক হবে। আর সমস্ত আমরা এলেমের গুরুত্ব জানলাম। সমস্ত মূর্খতা হলো জাহেলিয়াত। কি? এলেম না থাকার কারণে আজকে মানুষ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই আয়াতের ব্যাখ্যা করতেছে আল্লাহ নাকি নাচতে বলেছেন। এলেম শিখার প্রয়োজন আছে না? এজন্য এলেম শিখতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, মাদ্রাসাকে মুহাব্বত করতে হবে। কি করতে হবে? নিজের জীবনের চেয়ে মাদ্রাসার একটা ঈদকে বেশি মুহাব্বত করতে হবে। উস্তাদের সাথে ভালো তাআল্লুক রাখতে হবে, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। মাদ্রাসার জন্য সবসময় দোয়া করতে হবে, উস্তাদদের জন্য দোয়া করতে হবে, উস্তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। যদি আমরা আপনি এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কি দান করবেন? ইলমে লাদুনী দান করবেন। আমরা ইলম থেকে কখনো মাকরুহ হব না যদি এই সমস্ত কাজগুলো না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা।